কথাটা একটু বলেছিলাম, ওই কথাটা একটু বলে কি গো নবো তো হযরত ওমর ফারুক এক মদিনা নববী শরীফে বসে রয়েছে। এমন সময় একজন এসে হযরত ওমর ফারুককে আমিরুল মুমিনিন খলিফা মুসলিমিন বলে যখন সম্বোধন করে ডাক দিলেন, হযরত ওমর ফারুক বলতে লেগেছে, এ আমার নবীর সাহাবারা, এ আমার ভাইরা, শুনে রেখে দাও, আমি ওমর যেটা দেখতে লেগেছো এটা আমি মনের কোনো কৃতিত্ব নয়। আমি যখন ছোট ছিলাম এমন করে আমার আব্বা দুটো দুম্বা আমাকে দিত, চড়াবার জন্য ঘুরে বেড়াতাম। আমি একসাথে দুটো দুম্বাকে এক জায়গায় ধরে রাখতে পারতাম না, দুটো বকরি দুটো দুটো পশুকে এক জায়গায় রাখতে পারতাম না। আর আজ আমার খলিফাতুল মুসলিমিন এবং বাকি পৃথিবী আমার নাম শুনলে ঠকঠক করে কাঁপে। এ দুনিয়ার মানুষেরা, এটা উমারের কোনো কৃতিত্ব নয়, এটা হলো আমির আল্লাহ মুহাম্মদ রাসূলের গোলামের ভয়। আরো করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই করো, কিন্তু মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে নিগান নয়, দ্বিতীয় কেউ নেতা নয়, দ্বিতীয় কেউ আমাদের জন্য পথ প্রদর্শন নয়। মুহাম্মদ রাসূলের গোলাম নিজেকে বানা। মুহাম্মদ রাসূলের যদি গোলাম হতে পারো তাহলে মনে রাখবে দুনিয়া তো তুমি শানওয়ালা হবে, তুমি সম্মানিত হবে। শাসকরা ভয় থাকতো, আজ আমার বাবাকে আলোচনা করলে পুরো পৃথিবী আর কি আলোচনা নাই, তোমার আলোচনা করবে, তোমার আলোচনা শুনলে আজকে চালিয়ে নিজের ভয় লাগে। করতে চাইছে ওই মসজিদে আকসা অনেক বড় ইতিহাস রয়েছে। হযরত ওমর ফারুক সৈন্য পাঠিয়ে দিল, যাও আল্লাহর ঘরকে সম্রাট সৈন্যদের হাত থেকে আজাদ করো, উদ্ধার করো। হযরত ওমর ফারুকের সৈন্য গিয়ে মসজিদে আকসাকে রোম সম্রাটের হাত থেকে উদ্ধার করলো। রোমের সৈন্যরা ওমর ফারুকের পাঠানো সৈন্যদের কাছে হেরে যায়। খবরটা মদিনা শরীফে চলে এলো। হযরত ওমর ফারুক সাথীদের ঘরে একটা সাথীকে নিয়ে উটে করে রওনা দিয়ে ওই সাথী যিনি ছিল উটের লাগামটা ধরে এগিয়ে যায়। ওমর ফারুক উটে পিঠে বসে বসে যেতে লেগেছে। এক মাইল যেতে না যেতে ওমর ফারুকের নজর পড়ে যায় ওই সাথী খাদেমের দিকে, তার শরীরটা খেয়ে গেছে। ওমর ফারুক বললেন, ভাই দাঁড়াও, উটটা দাঁড় করানো হলো। ওমর ফারুক দাঁড়িয়ে নেমে গেল। নেমে যাওয়ার পরই যিনি উটকে ধরে নিয়ে যাচ্ছিল তিনাকে বলল, এবারে আপনি উটের পিঠে ওঠেন। শুনছেন, এরকম নেতা পৃথিবীতে আছে, এরকম নেতা আমার ভারতবর্ষে কখনো পেয়েছে?
কথা কিছু বুঝতে পারছো? ইনসাফ দেখুন। হযরত ওমর ফারুক হুজুর কি বললেন? সাথী বলছে হুজুর আপনি অর্ধেক পৃথিবীর খলিফা, আপনি যাবেন নিচুই নেবে আর আমি উপরে, এ কি কথা? ওমর ফারুক বললেন আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ধরে ওমর তোমাকে আমি খলিফা করেছি, একটা অসহায় মানুষের কষ্ট দেখো তোমার মনে হলো না? আমি তো খলিফা করতে পারতাম। অতএব তুমি ওঠো। সেই ভাই ভাইলেন নবীর সাহাবী সেই ওমর ফারুক হযরতের সফর সাথী তিনি উঠলেন। ওমর ফারুক উটের লাগাম ধরে বলো এই ইনসাফ, এই ইনসানিয়ত, এই মানবতা ওমর ফারুক শিখেছে কাছে জোরে বলে। আজ ৭৯ বছর ধরে দেশ চলছে, ভারতবর্ষের স্বাধীনতার পর কোনদিন দেশের মুসলমান হয়নি, কোনদিন রাজ্যের সিএম মুসলমান হয়নি। এরপরও যদি অমুসলিমরা গরিব থাকে, অসহায় থাকে, মুসলমানরা দোষী নাকি? কিন্তু বারবার মুসলমানকে টার্গেট করা হচ্ছে। তাই আমি সর্বধর্মের মানুষকে বলবো বিষয়টা ভাবার জন্য অনুরোধ ভাবুন। একজন ইমানদার মুসলমান যদি কখনো শাসকের আসনে বসে, তার আন্ডারে মুসলিম অমুসলিম সবাই সমানভাবে নিরাপদ পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম দিয়েছে কোন মুসলিম যদি শাসক হয়, সে যদি অমুসলিমের উপরে জুলুম করে, ওই শাসক জাহান্নামে যাবে। শুনছেন? ওই পথটা তুমি যখন বসেছো, তোমার কাছে সবাই সমান। সবাই কিন্তু আজকে আমি ভাবা অমুসলিম ভাইদের অনুরোধ করবো যে ৭৯ বছর দেশ স্বাধীন হয়ে গেছে, দেশের প্রাইম মিনিস্টার কখনো মুসলমান, রাজ্যের সিএম কখনো মুসলমান। এত গরিব মুসলিমরা কেন? এত নদীর ধারে ঘর ভাঙ চিন্তা হচ্ছে, এর কারণ মুসলমানরা ছেড়ে পারে। তাহলে স্বাধীনতার আগে ইতিহাস শোনানো হয় যে মোগলরা এই করেছে, বাবররা এই করেছে, ওদের সঙ্গে আমাদের যায় আসে বুঝতে চাই মুসলমান হওয়ার জন্য আমাদেরকে দিচ্ছে তো একটু ভাবার বিষয় যে কতটা ইতিহাস সত্য। কিন্তু এতটুকু জানি তখন দেশে সোনার কয়েন ছিল, আর এখন ২ টাকা। একটু হাত ছেড়ে চলে যাচ্ছে। ভুল বলছি? তখন সোনার টাকা চলতো দেশে। সোনা কোথায় যায় বলেছিল আমেরিকার ১ টাকা, আমার দেশের ১ টাকা আমেরিকার ১ টাকা সমান হয়ে যাবে। হয়েছে? উপরন্তু কি হয়েছে? ৮০ টাকা আমেরিকার ১ টাকা কিনতে হচ্ছে। দেশ উন্নতির দিকে না ধ্বংসের দিকে? কিন্তু কিছু লোক লাড্ডু খাওয়াচ্ছে, এসআইআর হবে। আমার রাজ্যে লাড্ডু এসআইআর হবে। লাড্ডু যে কোথাতে বেরোবে বুঝতে পারবে ২ দিন পরে না। কেন অন্য রাজ্যে হয়েছে যারা লাভ ছিল তারা বেশি বুঝছেন তো নাকি? যারা লাভ ছিল তারা বেশি কমন ব্যাপার। এ পাড়ায় ৮০% মুসলমান, ও পাড়ায় ৮০% হিন্দু। কমন ব্যাপার। এই পাড়ায় ৮০% মুসলমান, ও পাড়ায় ৮০% হিন্দু। এখন যদি বলা হয় ২০% মুসলমানকে যে তুমি এই পাড়ায় আসবে না, ও পাড়ায় থাকবে, ও তো বলবে না ভাই পাড়ায় যাই, পাড়ায় আছে, পাড়ায় মসজিদ আছে, ও পাড়ায় জড়াই বিয়ে শাদী হবে, সবাই ধর্ম করি। আর এই পাড়ার যদি ২০% হিন্দুকে বলা হয় তুমি ও পাড়ায় যাবে, এই পাড়ায় থাকবে, ভাই ও পাড়ায় গেলে সুবিধা হয়। আমি আমার ধর্ম মন্দির যা পাড়ায় আসলে থাকবে, মিলটা ভালো হবে। তাহলে বাংলাদেশ থেকে মুসলমান আসে না, ওখানে মুসলমান বেশি, এখান থেকে সব চলে গেছে। যত এসেছে ওখান থেকে কিছু মাথায় না ঢোকে না। এবারে জোর জবরদস্তি কিছু আমাদেরকে টার্গেট করবে, আমরাও ছেড়ে দেবে।
তার জন্য সিস্টেম আছে, সিস্টেমে লড়াই হবে। তবে আমি তার মতো বলছি না আমি বেঁচে থাকতে হতে দেবো না। কেউ বলেছিল না মরে গেছে, তাহলে হচ্ছে কি করে? হচ্ছে কি করে? এসব চিটিংবাজগুলোকে চিনুন, এরা প্রতারণা করে, চিটিংবাজি শুনছেন তো নাকি? খুব সাবধান। আবার নতুন করে বলছে, নতুন করে আবার আরো 1 লক্ষ লোক ঘিরে ফেলে। কেন রে? মাত্র 1 লক্ষ লোক নিয়ে যাবি কেন? মাত্র 1 লক্ষ লোক নিয়ে যাবি কেন? সব তোদের হাতে ক্ষমতা শুনছি, তার মানে জানছে আমাদের পাতা ফাঁদে লোক আর পা দিচ্ছে না, চিড়িয়া দিচ্ছে না থুতুতে। এই জন্য বলছি 1 লক্ষ। আরে ঘিরতে যদি হয়, যত জনের উপরে জুলুম হবে তারাও যাবে, আর যাদের উপরে জুলুম হবে না মানবতার খাতিরে তাদেরকেও যেতে হবে। এটাই তো ভাবতে, এটাই তো প্রেম নাকি? যে ইনসাফ দেখিয়েছেন আমার ফারুক আযম। আজকে কি নামাজ আছে তো? হ্যাঁ, 8টায় আজান। আচ্ছা, তাহলে তো সময় আছে, বলি না হযরত ফারুক আযম হুজুরের কথাটা বলি তো। হুজুর আবার এক মাইল ওই খাদেম উটের পিঠে যাচ্ছে, হুজুর রশি ধরে নিয়ে যাচ্ছে। আবার এক মাইল পর ওমর ফারুক উটের পিঠে উঠেছে, খাদেম রশি ধরে নিয়ে যাচ্ছে। আগে কোনো গার্ডও নেই, বডিগার্ডও নাই। শুনছেন তো নাকি? আর এখন পাবলিক যদি নাও অসুবিধা নেই। 3000 4000 কত বুঝছেন? আবার তোমাদের জেলা বলছিলাম, বুঝতে পারছো নাকি? হ্যাঁ, কদিন আগে রুমাল মাথায় দিয়ে ইফতার খেয়েছে, খুব মজা লেগেছে না? যদি প্রকৃত এসআইআর হয় আগে যাবে। এদের বাড়ি সব নয়, জানেন তো নাকি? এরা থাকবে, অন্যজন যাবে। এসআইআর যদি হয়, যদি হয় আলাদা, যদি একতরফা হয়, গরিবের উপরে জুলুম হয়, ছেড়ে দিয়া নেই, পুরো ঘিরে বেঁধে ফেলা হবে। কথা বুঝছেন না? বোঝেন প্রমাণ এদের হবে। ওই যে বেশি লাফাচ্ছিল, ও তো আগে যাওয়া দরকার। ওখানে যাবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে নাকি? পাগলামি ধরে শুধু হুকুর পানি আর কি লাগা। কথা বুঝে আসছে? শুধু আমার এরকম বাকি সব হয়ে যাবে। তুমি কি ভাব এসসিরা তোমাদের দিকে চাই যে ভাই আমরা আছি। কথা বুঝে আসছে না? কিন্তু দুঃখের বিষয়, আমরা যদি হাজারে বিক্রি হয়ে যায় তো ভাইয়েরা আমার, এই যে পাশের উড়িষ্যা, পূর্ব মাদারীপুরের ছেলেরা সব উড়িষ্যাতে কাজ করে, তাই তো নাকি? উড়িষ্যাতে কি মার কিছুদিন আগে বাঙালিতে ঘরে কি মেরেছে না? উড়িষ্যাতে মেরেছে। উড়িষ্যাতে 3 লক্ষর উপরে, উড়িষ্যা 3 লক্ষর উপরে আমার পশ্চিম বাংলায় আছে। আর পশ্চিম বাংলার হয়তো 30,000 বেশি তা 30,000 যে মারছে। আমার তেল দিয়ে ঘুমোচ্ছিল। আমার রাজ্য সরকার তো বলতে উড়িষ্যা সরকার একটাকে যদি আরেকবার মারিস লোককে বার করতে কথা ভুল বলা হচ্ছে নাকি? কথা ভুল বলা হচ্ছে না। ভেতরে ভাই কথা বুঝে আসছে না? বলতে তো পারতো যে 30,000 খেলিয়ে চলে আসবো, 3 লাখকে বার করে দেবো। ওই 3 লাখের জায়গায় 30,000 কে অনেক পনেরো ফাঁকা থাকলে কাজে লাগিয়ে দেবো। একটা হুমকি দিলে না ঠান্ডা হতো না। কিন্তু দুঃখের বিষয়, চেয়ারে থাকতো, একে দিয়ে বলি
অনেক সময় ঘি সুজা আগুনে না বেরোলে আগুনে হাতে এই আগুন দেখানোর জন্য আরে নিঃশ্বাস ফেলতে হয়। কলারটা যদি হাতের মধ্যে থাকে না, সে বেশি লাভ হবে না, এখানে টিপলেই চলে যাবো। অতএব চেয়ারের পা যদি একটা আমাদের হাতে থাকতো, আমার কোন হলো না, যদি থাকতো তাহলে আমরা যদি না হুমকি দাও তাহলে পা খুললো, এই তিন পায়ে বসে থাকা যাবে? তাহলে তখন বান্ধবী গলি বাঁচাবার জন্য বলতে আমার বধূ চলে যাবে, মার বন্ধ কর। শুনছেন? আমরা ওইটার বিশ্বাসী নয় যে এখানে যেতে পারবে না, হল্লো খেলতে পারবে না, বিশ্বাসী নয়, যেতেই পারি। কিন্তু কেউ পাগলামি করে, তার সাথে সেরকম ব্যবহারের দরকার আছে না? হাওড়া ব্রিজে পাগল পেয়েছে, হাওড়া ব্রিজ সবাই মিলে বুঝাচ্ছে পড়ে যাবি রে, নাম রে, হ্যাঁ রে, জাল আর একটা পাগল পাশ দিয়ে যাচ্ছে, দেখছে ব্রিজের একজন গুরু বসে আছে, ব্লেড বার করে ব্রিজটা কেটে দেবো, দেখবি অমনি চচ্চর নিয়ে বলছে। তো ও যেমন লাইন হয় না, ও যখন মারছে এখান থেকে দিলে সব ঠান্ডা। এই কথা কোনো মাঝে মাঝে হচ্ছে নাকি? মানুষ প্রেম ইসলাম না, ইসলাম মানুষকে প্রেম করা ইসলাম না, ইসলাম আমার ভাইয়েরা সব অন্য জায়গায়, সেই ভাইদের পক্ষে দাঁড়ানো ইসলাম না, ইসলাম সেটা ইসলামের তাই কথা বুঝে আসছে না? কিন্তু মার তো হবে, নিজেরা ভুল নিজেরা করবে। আসেন হযরত ওমর ফারুক হুজুর এইভাবে অল্টারনেট করতে যেতে আহা যাকে কিসরা কাইসার রুম সব থর করে কাটতে জান্নাত। কোন দেশের রাজা যদি জুলুম করত, ওমর শুধু একটা পাঠিয়ে দিয়ে বলতো, ওমর কি আসবে? চিঠি ধরে থর করে সেই দেশের রাজা তোমার নাম শুনে জোরে বলে সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, আমরা ঈমান হারিয়ে ফেললাম, ঈমান হারিয়ে ফেললাম। তাই আজ আমাদেরকে কাফেরের কথা আমাদেরকে মিটিয়ে দিবার ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো যুবক, আল্লাহ রাসূলের পথে আসো, নবী সুন্নতে জীবন করো, নবী সুন্নতে কারবার ব্যবসা বাণিজ্য সংসার চালাও, নবী যেভাবে করেছে ওইভাবে করো, তোমাকে কেউ মিটাতে পারবে না। আমার ভাই রে, তওবা করো। এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার ইয়াদা, এই দুনিয়ার সিনেমা, এই দুনিয়ার খেল তামাশা তোমাকে আল্লাহ রাসূলের থেকে সরিয়ে দিয়েছে, তোমার হুঁশ নাই। অথচ উমর আরো একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, এক বুড়ি মহিলাকে দেখে তাকে প্রশ্ন করছে, মা তোমার চোখে পানি হয়েছে মা? তখন ওই মহিলা বলছে, তুমি যাও, আমার সম্বন্ধে তুমি জেনে কি করবে, যাও। হযরত ওমর ফারুক বলছে, মা যদি ইজাজত দেন ভেতরে আসি। মহিলা বারবার বলতে ইজাজত দিল, মহিলা মা হযরত ওমর ফারুক ভেতরে আসে, আত্মিক পৃথিবীর রাজা ইজাজতের অপেক্ষায় রয়েছে। আর আজকে কি হচ্ছে? মুসলমানের ঘরে ছেলা করছে, রাত্রে জানতার বাড়ি ঢুকে যে মানুষ খুন করে দিচ্ছে, মেরে দিচ্ছে, এরা মুসলমান, এরা মুসলিম, সূরাতে মুনাফিক। এদের জন্য টিভিতে মিডিয়াতে আমার চাকমা তো ভাইরা আমার, ওই সময় হযরত ওমর ফারুক বারবার জিজ্ঞেস করছে, মা আপনি কাঁদছেন? ওই সময় মহিলা বলছেন, আল্লাহর হুকুম, বড় গরীব অভাবী সংসার, স্বামী নাই, আর আমার রাষ্ট্রের কুমার, সে আমাদের মাঝে বুঝো লাই না, তাই অভাব বড়। হযরত ওমর ফারুক চোখ ভরা পানি নিয়ে বলছে, মা আমার হয়তো খবর পাইনি। কে বসে আছে? ওমর হয়তো খবর পাইনি মা। এই বলে উঠে গিয়ে ইজাজত দিয়ে বাইতুল মাল থেকে খাবার টাবার যা আছে সব নিয়ে এসে সেই বুড়ি মহিলাকে দিয়ে বলছে, মা আমার হয়তো জানতো না, তাকে ক্ষমা করে দাও। মহিলা বলছে, না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে মাকে ধরবো।
যার কথা শুনে পৃথিবীর বড় বড় সুপার পাওয়াররা থারথার করে কাঁপতো, মহিলার এই কথা শুনে উমর থারথার করে কাঁপছে আর বলছে মা উমরকে মাফ করে দেন মা। উমর জানে না হয়তো মাফ করে দেন মা, উমরকে মাফ করে দেন। বারবার বলার পরে ওই মহিলা বললেন যখন বলছো আমি মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। উমর বলছে মা আমি হলাম সেই উমর, আমি জানতাম মা। তাহলে বলুন তাদের মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল। আজকে আমাদের মধ্যে যারা আমাদের সমাজের গরিবদের পরিচালনা করার নেতার মধ্যে আল্লাহর ভয় আছে? আমি অমুসলিমের কথা বাদ দাও, মুসলমানদের মধ্যে আছে? যা হবে। হযরত ওমর ফারুক ভাবে পলটানে করতে উটের দিকে যেতে বাইতুল মুকাদ্দাসের কাছে যখন প্রবেশ করছে, আল্লাহ পাকের হুকুমটা কেমন দেখো। ঠিক এই সময় ওই যে সফর সাথী খাদেম ছিল, তিনি উটের পিঠে বসে আছে আর ওমর ফারুকের হাতে উমর ফারুকের হাতে লাগাম রয়েছে। এই অবস্থায় যেতে লেগেছে, সবাই যখন বাইতুল মুকাদ্দাসে অপেক্ষায় রয়েছে এবং রোমের সম্রাট দাঁড়িয়ে রয়েছে, অর্ধেক পৃথিবীর খলিফা ওমর, তার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দেওয়া হবে। সবাই ইস্তেকবাল করছে। ওই উনারদের পিঠে বসে রয়েছে তাকে আগে সাহাবা ভাইরা যারা লড়াই করতে এসেছিল, তারা তখন থেকে বলতে লেগেছে এ রোমের সম্রাট, এ রোমের খ্রিস্টান মানুষেরা, উনি আমাদের সুলতান নয়, উনি আমাদের উমর নয়, উনি আমাদের খলিফা নয়। আরে আমাদের খলিফাকে, আমাদের খলিফা হলো তিনি যিনি উঠে ধরে আঁকিয়ে আসতে লেগেছে। বলতে লেগেছে আমাদের উমর আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী জীবন কাটায়, আমাদের উমর রাসূলুল্লাহর আদর্শে জীবন কাটায়। আমাদের উমর কখনো তিনি খলিফা বলে নিজের পাওয়ার প্রকাশ করে না, তিনি নিজেকে কখনো অহংকারী মনে করে না, তিনি সবাইকে সমান নজরে দেখে। এতটা পথ আমি আসবো হেঁটে উমর এটা মেনে নিতে পারেনি, কারণ আল্লাহ সৃষ্টিকে যে ভালোবাসে আল্লাহ তার উপরে দয়া করে। এই জন্য 1 কিলোমিটার উমর চলেছে আর আমি রসুলের আগে আছি, আর 1 কিলোমিটার আমি চেপেছি উমর রসুলের আগে আছে। এই কথাটা শোনার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের ওখানে যত খ্রিস্টান দাঁড়িয়ে ছিল সবাই বলে উঠল এত আমরা নিজেদেরকে ধন্য মনে করবো, আমরা কথা দিচ্ছি উমরের নেতৃত্বে আমরা থাকতে চাই। আরো জোরে বলবো গাড়ির ড্রাইভিং করতো, গাড়ির ড্রাইভার এখন নেতা হয়ে হাজার হাজার ভ্যান চালাতো, শুধু ছোটখাটো নেতা হয়ে দুতলা বাড়ি গাড়ি শুনছেন তো নাকি? ছোটবেলায় শুনতাম নাকি জাদু নাকি বুললে নাকি শোনা হয়ে যায়, এদের ছড়ি আছে, এরাই ভালো কথা শুনতে। এটা নাই না অন্যায়, এই অন্যায়কে সাপোর্ট করা ইসলামে হারাম। শুনছেন তো নাকি? আর হযরত ওমর ফারুক ঈদের দিনে খুতবা দিতে, ঈদের দিনে খুতবা দিতে উঠেছে। একজন দাঁড়িয়ে বলছে আমিরুল মুমিনিন ওমর ফারুক
খুতবা পড়ে দেবেন, আগে আমার কথার উত্তর দেন, আগে আমার কথা উত্তর দেন। আর এখন ছোট ছোট নেতাকে জিজ্ঞেস করা হয় রাস্তা 8 ইঞ্চি হওয়ার কথা 3 ইঞ্চি হলো কেন? কি গো উত্তর দেবে? শুধু মারবে, পরে পরে মারো খেতে হবে। হ্যাঁ, আর ওমর ফারুক অর্ধেক পৃথিবী চালাচ্ছে, আবার মসজিদে ইমামতিও করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ইমামরা কি করে? মসজিদ চালায় আর মুরগি জবাই করে। এটা কি ইমামের দোষ না আমাদের দোষ? আমরা ইমামকে ওই রকম বানিয়েছি। মানে ইমাম যদি এর বাইরে যেতে চায়, আমরাই বলি থাকার মন নেই নাকি? তাহলে তবলা বুঝাও, যাও যাও। কি বলে না? কে বলে? ও মোড়ল কথা কি গায়? ও মোড়ল সাহেব কাটার পেয়ে দিয়ে কোন নিয়েছে হার হার, সে আবার মসজিদে এসে ইমামকে কথা কি হচ্ছে? কিচ্ছু করার নেই, সহ্য করে শুনতে হবে। হাত তোলে আমি যেতে সোজা কেন? দিনের জন্য ওমর ফারুক যদি অস্ত্র হতে পারে, দিনের জন্য আল্লাহ আল্লাহ মসজিদের জন্য আমি হাত তুলে অসুবিধা আছে? এই পীরের ছেলে ওরকম পিসেব হওয়া যাওয়া ভালো, যে গদি ছেড়ে নামতে পারছে না, মসজিদ বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য যে গদি ছেড়ে নামতে পারছে না, ও পীরের মরে যাওয়া। ওমর ফারুকের মতো মানুষ তুমি বলছো সব ঝামেলা আমরা হুজুর মানুষ করলে হয়? ভণ্ড কে বলে? কথা শুনছেন? আবার ওই সাহেব যখন নিজের ভাই জমির মাপ একটু যদি গন্ডগোল হয়ে যায়, ওর মূর্তি আলাদা। ওর মূর্তি দিনের বেলায় কি বলে, প্রচুর মানুষ ওসব কথা বলা যায়, ওসব পরিবার না। আমি নেমে যায় ওয়াকাফ বাঁচাও, যে আমাদের ওয়াকাফের বন্ধু সামনে ওয়াকাফ বাঁচাতে গিয়ে যে রাজনৈতিক দলের নেতারা আমাদের পাশে আসবে, আমরা তার বন্ধু হব। যে আমাদের পাশে আসবে না, সে আমাদের শত্রু হবে। এই আমাদের সব আমির, সব পীরজাদা মাওলানা ইমামের নাবাদ দরকার আছে না? শুধু গ্রুপবাজি হচ্ছে, শুধু গ্রুপবাজি। যখন রাজ্য সরকার দিঘাতে মন্দিরে প্রসাদ পাঠাচ্ছিল রেশনের মাধ্যমে, এই প্রসাদ খাওয়া যাবে হিন্দু ভাইদের জন্য, তাদের ভাষা, তাদের ভক্তি, আমি ওর পক্ষেও যাচ্ছি না, আলোচনা সমালোচনায় যাচ্ছে। আমার অমুসলিম ভাইদের কথা বলে, তাদের কাছে তাদের ধর্ম থাকতেও পারে, আমার জানা নাই, সব বলা আমার ধর্মে প্রসাদ খাওয়া হালাল। এই বিষয়ে কোন ইমাম বলি সাহেব, পীরজাদা সাহেব কথা বলেছে? আর আমি বলি টিএমসি কে ভোট দিয়া হারাম খুলেছেন না? কেন খুললি? তোরা যদি ওই বিষয়ে বলবি, এখানেও বললে জানতাম যে ও বেটা সব জায়গায় নাক কর। তুই শিরকের বেলায় নাক গলালি আর আমার বেলায় নাক গলালি কেন? তোরা কি ভাড়াটিয়া? তোকে ভাড়া রেখে। কিন্তু আমি আমি তো তার আগে আরো অনেক বড় কথা বলেছি, একটু বলবো 5 মিনিটে।
জানা দরকার আছে অ্যাকচুয়ালি আমি প্রথম বলেছিলাম হচ্ছে ওয়াকফের জন্য, মসজিদের জন্য বলেছি, মাদ্রাসার জন্য বলেছি, কবরস্থানের জন্য বলেছি, ঈদগাহর জন্য বলেছি। কি বলেছি? আমার ইসলামের দুশমন বিজেপি। ঠিক তো নাকি? জোরে বলে। মসজিদের দুশমন, কবরস্থান, খানকা, ঈদগাহ দুশমন বিজেপি। হ্যাঁ কি না? এটা সবাই বলছে। এই বিজেপি এটা নাই করছে না, অন্যায়। আল্লাহর নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে রুকা হলো এক নম্বর স্তরের ঈমান। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করা হলো দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করা হলো একদম নিম্ন শেষ স্তরের ঈমান। একটা মুসলমান যদি এই কেন্দ্রের অপরাধ সরকার যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মেটাচ্ছে, এর বিরুদ্ধে হাত তুললো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্ত বিজেপিকে ভোট দিল, সেই মুসলমান ইসলামের দুশমনকে সাপোর্ট করলো না? যে ইসলামের দুশমনকে সাপোর্ট করে তার ঈমান থাকবে। এইটা আমি প্রথম বলি, এই কথাটা ছড়াই না, এটা কেটে বাদ দিয়েছি। শুনছেন তো নাকি? কেন মুসলমানের কাছে গিয়ে বলে আপনার বলে না? আর যদি এইটা ছড়িয়ে দেয় তাহলে প্রমাণ করতে পারবেন না। ওই জন্য এইটাকে কেটে বাদ দিয়েছি। তারপরে কি ছাড়ছে? তারপরে আমি বলেছি ওই মসজিদ বিজেপি ভাঙতে আসবে, আমি রুখবো। আর কেউ যদি বলে এখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, তুমি চলে যাও, অর্থাৎ মসজিদ ভাঙছে ভাঙো, তুমি রুখতে পারবে না, তাহলে সে বিজেপির বন্ধু না দুশমন? তাহলে তার বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, অন্তর দিয়ে ঘৃণা করো। তা না করে কোনো মুসলমান যদি একে ভোট দেয়, এরও ঈমান থাকবে। সবচেয়ে বড় বিষয় হলো কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এই কথাটা নাই। এই অন্যায় করবে, হাত ধুকা দরকার আছে না? মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? অন্তর দিয়ে ঘৃণা করা দরকার আছে না? তা না করে যে কোরআন মিটাবার কথা বলে, তাকে যদি কেউ মুসলমান ভোট দেয়, তার মানে তাকে সাপোর্ট করলো। তাকে সাপোর্ট মানে তার সৎকতা, তার কাজকে সাপোর্ট, তার কথা কাজকে সাপোর্ট মানে তুমি কোরআনের দুশমন হলে না। যে কোরআনের দুশমন হয় তার ঈমান। এত কিছু বলার পরও আবার আমি কিছু জানি, এরপরও আমি বলছি যদি রাজ্য সরকার বলে যে কোরআন শেষে বলাটা আমার ভুল হয়েছে, দিল্লি চলে যাওয়াটা ভুল হয়েছে, তাহলে আলাদা বিষয়। এর বিরুদ্ধে তখন আর বলতে যাব না, ওর বিরুদ্ধে বলি। শুনছেন? সব বাদ দিয়ে শুধু ছেড়ে দেখো আব্বাস সিদ্দিকী বলছে টিএমসি কে ভোট দেওয়া হারাম, আর বিজেপিকে সুবিধা করছে। শুনছেন তো নাকি? আমি এত বুঝি আল্লাহর গাছের পাতা লড়ে। দেশের প্রধানমন্ত্রী কি হবে? আল্লাহর বিনা হুকুমে হয়। রাজ্যের সিএম কি হবে? আল্লাহর বিনা হুকুমে হয়। আল্লাহ তো হুকুমে অবশ্যই হয়, কিন্তু এতটুকু বুঝি